আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব কিভাবে আমাদের সফটওয়্যারের মাধ্যমে আমরা আমাদের যে পেইডকৃত যে বই, খাতা কলম যেগুলো শোল্ডার এবং ব্যাজ টাই যেগুলো আমাদের প্রতিষ্ঠান থেকে স্টুডেন্টের কাছে টাকার বিনিময়ে দেওয়া হয়, তো সেগুলো কিভাবে আমরা সফটওয়্যারে এন্ট্রি করব। তো আমরা আমাদের সফটওয়্যারে প্রবেশ করব। সফটওয়্যারে প্রবেশ করার পরে এখানে আমরা ড্যাশবোর্ডে আছি। এখান থেকে আমরা একদম নিচের দিকে চলে যাব। একদম নিচের দিকে আসলে এখানে আমরা দেখতে পারবো লাইব্রেরি নামের একটা অপশন আছে। তো আমরা লাইব্রেরির উপরে ক্লিক করে দেব। তো লাইব্রেরির উপরে ক্লিক করার পরে এখানে আমাদের যে সকল বইগুলো যেগুলো আছে সেগুলো আমাদের এখান থেকে শো করবে, আমাদের যে প্রোডাক্টগুলো যেগুলো আছে। তো এই প্রোডাক্টগুলো আমরা এখানে অ্যাড করার সময় স্কুল ডায়েরি, যেমন এটার কয় টাকা প্রাইস এটা আমরা আসলে জানি না। এটা আপনারা এই লাইব্রেরির মধ্যে আসার পরে এখানে এডিটের উপরে ক্লিক করবেন। এডিটের উপরে ক্লিক করে প্রাইজের যে ঘরটা আছে, এই স্কুল ডায়েরিটা কত টাকাতে বিক্রি হয় সেই ঘরে ক্লিক করে দিয়ে সাবমিট করে দিবেন, তাহলেই হয়ে যাবে। তো তখন ওই এই যে আমাদের যে ডায়েরিগুলো যেগুলো আছে, আমাদের যে সকল প্রোডাক্টগুলো যেগুলো আছে, ধরেন এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট আমরা আমাদের কোনো স্টুডেন্টকে দিব। তো স্টুডেন্টকে দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এখানে ইস্যু বুক নামের একটা অপশন আছে। ইস্যু বুকের উপরে আমরা ক্লিক করব। করলে এখানে স্টুডেন্টের নাম চাইবে। এখানে আমরা স্টুডেন্টের একটা নাম দিয়ে দিব। এখানে একটা স্টুডেন্টের আমি নাম এখানে লেখা মাত্র দেখেন নিচে একটা ড্রপ ডাউন মেনুতে ওনার নামটা এবং সিরিয়াল নাম্বারটা এখানে শো করতেছে। তো এখান থেকে তাকে সিলেক্ট করে দিলাম। তাহলে এখানে এই যে মোজাহিদ নামের স্টুডেন্টটা এখানে সিলেক্ট হয়ে গেছে। এই যে দেখেন এখানে সিলেক্টেড মুজাহিদ, হ্যাঁ, এটা সিলেক্ট হয়ে গেছে। তো এখন এখান থেকে আমি ওনাকে কি দিচ্ছি, এটা যদি ধরেন আমি স্কুল ডায়েরি দেই, তাহলে আমি এখান থেকে আমার যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো এখানে শো করবে। স্কুল ডায়েরিটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে এসে শুধুমাত্র আমরা এখানে ইস্যু বুকের উপরে ক্লিক করে দিব। তাহলে এই মোজাহিদের নামে এই স্কুল ডায়েরিটা যে কয় টাকা দাম ছিল সেই কয় টাকা তার অ্যাকাউন্টে গিয়ে হিট করবে। অর্থাৎ এখানে এসে আমরা এটা কিভাবে আমরা আবার কালেক্ট করব, আমরা এখানে ডিউ ফিসের মধ্যে ঢুকবো। আমি একটু দেখাচ্ছি। এখানে ডিউ ফিসের মধ্যে ঢুকবো। ঢুকলে ওই মোজাহিদ কোন ক্লাসে পড়ে এখান থেকে সেই ক্লাসটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিয়ে সেকশনটা সিলেক্ট করে দিয়ে ভিউ ডিউএসের উপর ক্লিক করলে ওনার ধরেন আপনার বর্তমান বাকি ছিল 400 টাকা এবং আমার এখানে বই বাবদ ধরেন কথার কথা 50 টাকা। তাহলে এখানে এসে দেখবেন 450 টাকা ওনার বাকি আছে। তো উনি যদি ওইটা নগদে যদি নিয়ে থাকে তাহলে এখানে এসে 50 টাকা কালেকশন করিয়ে দিবেন। এখানে এসে আমরা যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে এখান থেকে এখানে 50 টাকা বসিয়ে দিয়ে এরপরে পেমেন্ট অ্যাকাউন্টে আমরা ক্যাশ অ্যাকাউন্ট সিলেক্ট করে দিয়ে পেমেন্টটা রেকর্ড করে নিব। তাহলে কি হবে, আমাদের এখান থেকে বই বিক্রি করলাম, করার পরে তার অ্যাকাউন্টে বই বিক্রির যে টাকাটা সেটা জমা হয়ে গেল বাকি হিসাবে। তো এরপরে আমরা ডিউ ফিসের মধ্যে ঢুকে তার 50 টাকা যদি উনি দিয়ে থাকে তাহলে আমরা সেটা নগদে নিয়ে নিলাম। অনেক সময় দেখা গেছে কি যে এটা কোনো স্টুডেন্ট বাকিতেও নেয়, যার জন্য একদম আমরা সরাসরি তার অ্যাকাউন্টে হিট করেছি, যাতে করে সে যদি এখনও যদি টাকা না দিয়ে থাকে ইতিপূর্বের যে বাকি আছে সেটার সাথে যেন যোগ হয়ে যায়, যাতে করে আমাদের হিসাবগুলো খুবই স্মুথলি এবং নিট অ্যান্ড ক্লিন করতে পারি। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমি আরেকবার একটু ওভারভিউ দিচ্ছি। আমরা একদম নিচের দিকে আসব, আসার পরে লাইব্রেরির মধ্যে ক্লিক করব। লাইব্রেরির মধ্যে ক্লিক করার পরে এখানে যে বইগুলো আছে এগুলো যদি আমরা সেল করতে চাই, কেউ যদি নিতে চায়, সেই ক্ষেত্রে আমরা ইস্যু বুকের উপরে ক্লিক করব। ইস্যু বুকের উপর ক্লিক করার পরে এখানে স্টুডেন্টের নাম লিখব। লিখলে এখানে স্টুডেন্টের নাম আমি লেখা মাত্রই এখানে স্টুডেন্ট দেখা যাবে। হ্যাঁ, যে স্টুডেন্ট সেই স্টুডেন্টকে সিলেক্ট করে নিব। করার পরে এখান থেকে কোন বইটা আমি তাকে দিচ্ছি, ধরেন বাংলা খাতা, এই বাংলা খাতাটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমি এখানে ইস্যু বুকের উপর ক্লিক করব। তাহলে এই বাংলা খাতার যে কয় টাকা এই মোজাহিদের অ্যাকাউন্টে সেই কয় টাকা যোগ হয়ে যাবে বাকিতে। উনি যদি নগদে টাকা নেয় তাহলে আমি আবার ডিউ ফিসের মধ্যে গিয়ে যে কয় টাকা উনি নগদ দিছে সেই কয় টাকা আমরা এখান থেকে
কালেকশন নিয়ে নিব, তাহলেই হবে। আর অবশ্যই আমাদের এখানে যেই প্রোডাক্টগুলো অ্যাড করা আছে এগুলোর দাম আমার জানা নেই, যার জন্য আমি কিন্তু দাম অ্যাড করতে পারিনি। এখানে এডিটের উপরে ক্লিক করে দিয়ে আপনারা প্রাইজের ঘরে যে প্রোডাক্টের যে দাম সেটা বসিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো কোশ্চেন থাকলে আমাদের গ্রুপে করবেন, আমরা ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।